আসার পর বলতেছে যে হুজুর, আমি তো আপনাদের ঘর দেখে আসছি, আমি তো কাবা ঘর দেখে আসছি, আপনি কিভাবে গেলেন? আপনি তো মুসলমান না। সে বলতেছে আমি প্রথমে মুসলমানের নাম দিয়ে পাসপোর্ট করি, মুসলমানের নাম দিয়ে আমি আমার স্ত্রী পাসপোর্ট করি। পাসপোর্ট করার পর যখন ওই জায়গায় যাই, যখন আমি স্বচক্ষে কাবা ঘর দেখি, আমার মনের ভিতরে অটোমেটিক পরিবর্তন চলে আসে। আমার মনের ভিতরে এটা যখন তখন চলে আসে, এই কাবা ঘর এটা মানুষের কোনো ঘর হতে পারে না, এটা আল্লাহ তাআলার অবশ্যই অশেষ রহমত দ্বারা বেষ্টিত, আল্লাহ তাআলার নজর দ্বারা বেষ্টিত এটা ঘর। সুতরাং এটা সত্য, ইসলাম ধর্ম সত্য। ছোট এক মুক্তা থেকে পানি বের হইতে 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 বিশাল এক চাকার সৃষ্টি হয়, পানির চাকার সৃষ্টি হয়। ছোট এক মুক্তা, সেখান থেকে পানি বের হইতে হইতে বিশাল এক পানির চাকার সৃষ্টি হয়। এই পানির চাকার আয়তনটা কতটুকু ছিল? প্রায় 20 কোটি বর্গমাইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে জমিনের চামড়াটা উঠিয়ে নিয়ে আসো। পানির মাঝে যে ঢেউ, এই ঢেউয়ের উৎপত্তি কোত্থেকে? এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, হে পানি, তুমি লক্ষ্য করো তোমার উপরে যে ঢেউগুলো বইতেছে, যে তরঙ্গ তোমার উপরে বইতেছে, এই তরঙ্গের উপরে লক্ষ্য করো, অনেক ফেনা দেখা যায়। ফেনা, এই ফেনাগুলো উপরে হাসছে, তারা খেলাধুলা করছে, তারা হাসছে। আবার এই ফেনার উপরে যখন সূর্যের কিরণ পড়ে, সেটাকে আরো সুন্দর দেখা যায়, তাদের হাসিটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের হাতটাকে এত বড় বানাইছেন, এত বড় বানাইছেন, এই দুনিয়ার ডাবলের চেয়ে ডাবল আল্লাহ রাব্বুল আলামিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত জুমাতে আলোচনা চলতেছিল তাকওয়ার আলোচনা এবং হজের আলোচনা, দুটোটা একত্রে গত জুমাতে আলোচনা করা হয়েছে যে তাকওয়ার সাথে হজের কি সম্পর্ক। যেহেতু জিলকদ মাস চলতেছে, জিলকদ আর জিলহজ দুইটা মাসকে হজের মাস বলা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, তারা এখন থেকেই হজ করার উদ্দেশ্যে বাইতুল্লাহর দেশ, নবীর দেশ, সে মদিনায় পাড়ি দিচ্ছে। কারো ফ্লাইট বা হয়ে গেছে, কারো ফ্লাইট বা সামনে। তো প্রতিদিন এরকমভাবে শত শত হাজি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ধ্বনি উচ্চারণ করতে করতে, এই তালবিয়া উচ্চারণ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দেশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দেশে পাড়ি দিচ্ছেন। সেখানে কেউ বা গিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সচক্ষে দেখার তৌফিক হচ্ছে, কেউ বা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সামনে গিয়ে দুরূদ পাঠ করার সৌভাগ্য হচ্ছে। এই যে একটা সৌভাগ্য, যেটা নিয়ামত, এটা এই মাস থেকে চলতে থাকে। জিলকদ মাস, জিলহজ মাস, জিলহজ মাসে তো হজই শুরু হয়ে যায়। তো জিলকদ মাসেই মানুষে জিলহজের হজ পালনের উদ্দেশ্যে রওনা হইতে থাকে। এই মাসকে আমরা হজের মাসও বলতে পারি। তো গত জুমায় বলেছিলাম যে হজের মূল ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। হজ কোত্থেকে শুরু হলো,
হজের ফজিলত কিভাবে করতে হয়, কোন জায়গায় হয়, সেটা কাদের কাদের উপর ফরজ, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হজের ইতিহাস জানার আগে আমাদেরকে জানতে হবে কাবার ইতিহাস। কাবা ঘর, সে কালো গিলাফ দ্বারা মণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কাবা ঘর, যাকে বাইতুল্লাহ আরবিতে বলা হয় আল্লাহ তাআলার ঘর। যে ঘরের দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, যে ঘরটাকে এত মোহাব্বত করি যে ঘরের দিকে ফিরিয়ে আমরা থুতু ফেলাই না, প্রস্রাব পায়খানা তো দূরের কথা। আমরা যখনই কোনো বাড়ি ঘর করি, তো প্রত্যেকটা বাড়ি ঘর করার সময় টয়লেটের প্রয়োজন হয়। আমরা প্রত্যেকেই, আমাদের বাংলাদেশের যত রাজমিস্ত্রি আছে, রাজ উস্তাগার আছে, সকলেই জানে যে বাংলাদেশের টয়লেটটা কোন দিকে ফিরিয়ে করতে হবে। এদেরকে বলে দিতে হয় না, কোনো রাজকে কথা বলতে হয় না যে ভাই আপনার টয়লেটটা করার সময় কেবল ঠিক রাখেন, পশ্চিম ঠিক রাখেন, এটা বলতে হয় না। সে জানে যে বাংলাদেশের মানুষ মুসলমান, 95% মানুষ মুসলমান, বাস মুসলমানের টয়লেট কোন দিকে ফিরে হবে সেটা তার জানা আছে, এটা তাকে বলতে হয় না, শুধু জায়গাটা দেখা দিতে হয় যে এখানে টয়লেটটা হবে, ঘরের এই কোণাতে টয়লেট হবে বা ঘরের ওই বাহিরে টয়লেটটা হবে। তো এটা আমরা সকলেই জানি, কারণ এটা আমরা মুসলমান জন্ম থেকেই ওই ঘরের প্রতি আমাদের একটা ভালোবাসা, মোহাব্বত ছোট থেকেই তৈরি হয়ে যায়। ছোট থেকেই ওই ঘরের প্রতি একটা ভালোবাসা, মোহাব্বত থাকে, মৃত্যু পর্যন্ত ওই ঘরের প্রতি একটা ভালোবাসা নিজের ভিতরে বিরাজমান থাকে। এর কারণটা কি? ওই ঘরের প্রতি আমাদের এত আকর্ষণ কেন, এত মোহাব্বত, এত ভালোবাসা কেন? এটা জানতে গেলেই আমাদের এই কাবা ঘরের ইতিহাস জানতে হবে। যদি আমি কাবার ইতিহাসটা আপনাদের সামনে বর্ণনা করতে চাই, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এই আয়াতটা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে মানুষ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য আমি পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছি সেটা হলো বিবাক্কা, সেটা বক্কা, বাক্কায় অবস্থিত। বাক্কা মানে মক্কা। এটার নামকরণ কেন আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা করলেন, মক্কার নাম, সেটার ব্যাখ্যা আমি কিছুক্ষণ পরে দিতেছি। যে আমি সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করেছি সেটা হলো মক্কায়, অর্থাৎ এই কাবা ঘর। এই আয়াতের ব্যাখ্যা, তাফসির জানতে গেলেই আমাকে কাবার ইতিহাস জানতে হবে। আর এই কাবার ইতিহাস জানতে গেলে আমাকে চলে যেতে হবে মানুষ সৃষ্টির ইতিহাস। মানুষ সৃষ্টির ইতিহাসের আগে আমাদেরকে জানতে হবে এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস। যদি এই ধারাবাহিক ভাবে চলে আসি, তাহলে এই কাবার প্রতি আমাদের ভালোবাসাটা আরো গাঢ় হবে, ওই কাবার প্রতি মহাব্বত আমাদের আরো গাঢ় হবে। ইতিহাসটুকু আমাদের জানা থাকলে পরে এতটুকু ভিত্তি আরো আমাদের মনের ভিতরে কাবার মহাব্বত অবশ্যই আছে, আরো আকর্ষণটা বাড়বে। তো চলে যায় ইতিহাসে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা আমরা সকলেই চিনি। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তা সৃষ্টি করার পর মুক্তাকে আদেশ করলেন, তুমি তোমার থেকে পানি বের করো, তুমি তোমার থেকে পানি বের করো। তো মুক্তা পানি বের করতে লাগলো। ছোট এক মুক্তা থেকে পানি বের হইতে 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 বিশাল এক চাকার সৃষ্টি হয়, পানির চাকার সৃষ্টি হয়। ছোট এক মুক্তা, সেখান থেকে পানি বের হইতে হইতে বিশাল এক পানির চাকার সৃষ্টি হয়। এই পানির চাকার আয়তনটা কতটুকু ছিল? প্রায় 20 কোটি বর্গমাইল। সুবহানাল্লাহ। ছোট এক মুক্তা থেকে যে পানির চাকাটা বের হচ্ছে, যে বিশাল পানির চাকাটা হলো, সেটার আয়তন ছিল প্রায় 20 কোটি বর্গমাইল। প্রশ্ন হতে পারে, কত হল জাগতে পারে, এক ছোট মুক্তা থেকে এত বিশাল পানি কিভাবে বের হবে? একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। যুদ্ধের ময়দানে রওনা হলেন, দীর্ঘ পথ, পথিমধ্যে
যার কাছে যেই পরিমাণ পানি ছিল পানি শেষ হয়ে গেল, যার যে মটকায় যে পরিমাণ পানি ছিল পানি ফুরিয়ে গেল। খাবারের জন্য পানির দরকার, ওযু গোসলের জন্য পানির দরকার, যে উটগুলো আছে ছাগলগুলো আছে এগুলোরও পানির দরকার। তো সাহাবীরা এসে রাসূলের দরবারে জানালো, হে আল্লাহর রাসূল, আমাদের সকলের পানি ফুরিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, তোমরা তোমাদের কাছে যতটুকু পানি আছে অল্প সামান্য যতটুকু পানি আছে ওই সকল পানিগুলোকে একটা পাত্রে একত্রিত করো, তো পানি তো তেমন নাই, হালকা হালকা পানি আছে, পানি শেষের দিকে, একবারে অল্প অল্প পানি। তো সকল সাহাবীরা সমস্ত মটকা থেকে পানি বের করে, অল্প অল্প পানি বের করে একটা পাত্রে রাখলেন। একটা পাত্রে রাখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রে আঙ্গুল রাখলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের যতটুকু পানি লাগে যথেষ্ট পরিমাণ পানি তুমি আমার এই মটকা থেকে নিয়ে যাও। তো সকল সাহাবীরা সকলে পানির মটকা নিয়ে আসলো, পানির থলে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখান থেকে যার যে পরিমাণ যত ইচ্ছা ততটুকু একবারে নিজের জন্য, নিজের পানির জন্য, ওযু গোসলের জন্য যতটুকু পানি লাগে সকলে এখান থেকে পানি নিয়ে গেল। আস্তে আস্তে সকলের পানি ভরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাত্র একটুও খালি হলো না। সুবহানাল্লাহ। এখানেও প্রশ্ন, অল্প অল্প পানি সকলেই ঢাললো, আবার নেওয়ার বেলা সকলে পাত্র ভরে গেল। এখানে আমাদের উত্তর একটাই, এটা আল্লাহ তাআলার কুদরত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। বাস আমাদের উত্তর এটাই, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ যখন যেটা চান সেটাই হয়। এখানে আমাদের আর কোনো প্রশ্ন চলে না। এই যে আমাদের মাঝে যে বটগাছ হয়, বটগাছ সাধারণত তার আয়তন মোটা লম্বা, ওটা কি অন্য গাছের চেয়ে তুলনামূলক ছোট না বড় বলেন? অবশ্যই বড়। বটগাছ মোটাও হয়, বড় সড়ো, বিশাল বড় আকার ধারণ করে, বিশাল জায়গা নিয়ে হয়, ভয়ঙ্কর দেখা যায়। কিন্তু বট গাছের বিচিটা কি বড়? যারা বট গাছের বিচি দিয়েছেন তারা জানেন। বট গাছের বিচি বড় না ছোট? ছোট, অনেক ছোট। এবং কতটুকু ছোট, যারা মুরব্বী মানুষ তারা খালি চোখে দেখে না। তাহলে এই দেখেন, ছোট একটা বীজ থেকে এত বিশাল গাছ বের হলো, সেটা কিভাবে? আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত সেটা। ঠিক তেমনি ভাবে ছোট এক মুক্তা থেকে যে বিশাল পানির চাকা বের হলো, ওইটা কিভাবে হলো? এটা আল্লাহ তাআলার কুদরতে বের হয়েছে। সুতরাং এখানে আমাদের আর প্রশ্ন করার কিছু থাকে না। আল্লাহ তাআলা যখন যেটা চান, ছোট থেকে অনেক বড় কিছু হতে পারে, আবার বড় থেকে অনেক ছোট অনেক কিছু হতে পারে। তো ঢেউয়ের সাধারণ বৈশিষ্ট্য হলো, পানির সাধারণ বৈশিষ্ট্য হলো ঢেউ খেলা। এই যে বিশাল পানির চাকা বের হলো, এই পানির চাকার সাথে বিশাল বিশাল ঢেউ বের হচ্ছে। যে জায়গায় যত পরিমাণ পানি থাকে ওই জায়গায় তত বড় বড় ঢেউ হয়। যদি পুকুর ছোট থাকে পানির ঢেউটা হয় ছোট, পুকুর বড় থাকলে পানির ঢেউ হয় বড়। পুকুরের তুলনায় নদীর ঢেউ আরো বড় হয়, নদীর তুলনায় সাগরের ঢেউ অনেক বড় বড় হয়, প্রায় পাহাড় সম পরিমাণ বড় বড় ঢেউ হয়। তো এটা পানির বৈশিষ্ট্য। আচ্ছা, এই ঢেউটা আসলো কোত্থেকে? পানির মাঝে যে ঢেউ, এই ঢেউয়ের উৎপত্তি কোত্থেকে? এইটাই আমাদের ইতিহাস, এখানেই যাচ্ছে, এখান থেকে আমাদের ইতিহাস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে আরদ তথা পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করব, আশরাফুল মাখলুকাত, আমার প্রতিনিধি সৃষ্টি করব। যখন আরদ এই কথা শুনলো যে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ পৃথিবী এই কথা শুনলো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে পরামর্শ করছেন যে আমার বুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতিনিধি সৃষ্টি করবেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করবেন। এটা শোনার পর
আরদের আনন্দর শেষ নাই, পৃথিবীর তো আনন্দের শেষ নাই যে আমার বুকের ওপর আশরাফুল মাখলুকাত আসবে। কিছুক্ষণ পর পৃথিবী সে দুশ্চিন্তায় পড়ে গেল, চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে আমার পৃথিবীতে পুরোটাই পানি আর পানি, এই পৃথিবী পুরোটাই পানি আর পানি, মানুষ এখানে বাস করবে কিভাবে? মানুষ তো এখানে বসবাস করতে পারবে না, এখানে আসলেই ডুবে যাবে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান চেঞ্জ করতেছেন, প্রোগ্রাম পরিবর্তন করতেছেন, অন্য কোনো কিছু চিন্তা করতেছেন? এই চিন্তার কারণে, এই কষ্টে, এই দুঃখের কারণে তার বুকের উপর দিয়ে দুঃখের ঢেউ বইতে থাকে। এই পানির উপর দিয়ে, পৃথিবীর পানির উপর দিয়ে দুঃখের ঢেউ বইতে থাকে। এটা ওই জায়গা থেকে আসছে, ওই কষ্ট থেকে এটা আসছে। দুঃখের তরঙ্গ ঢেউ যেটা তৈরি হয়েছে ওটা ওই কষ্ট থেকে। কি কষ্ট? যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমার বুকের উপর মানুষ পাঠাবেন, এই পানির উপর তো মানুষ বসবাস করতে পারে না, তাহলে মনে হয় আল্লাহ তাআলা অন্য কোনো প্ল্যান করতেছেন। এই কষ্টে, এই দুঃখে তার বুকের উপর দিয়ে দুঃখের তরঙ্গ বইতে হচ্ছে, দুঃখের তরঙ্গ বইতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলেন, হে পানি, তুমি লক্ষ্য করো তোমার উপরে যে ঢেউগুলো বইতেছে, যে তরঙ্গ তোমার উপরে বইতেছে, এই তরঙ্গের উপরে লক্ষ্য করো অনেক ফেনা দেখা যায়। ফেনা, এই ফেনাগুলো উপরে হাসছে, তারা খেলাধুলা করছে, তারা হাসছে। আবার এই ফেনার উপরে যখন সূর্যের কিরণ পড়ে সেটাকে আরো সুন্দর দেখা যায়, তাদের হাসিটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। আমি তোমার উপরে এমন অবস্থা করে দিব, এমন ব্যবস্থা করে দিব যে আশরাফুল মাখলুকাত তোমার উপরে বসবাস করবে, তোমার উপরে মসজিদ বানাবে, তোমার উপরে ঘর বানাবে, তোমার উপর মাদ্রাসা বানাবে, তোমার উপর আমার ইবাদত করবে, তোমার উপর আমার রাহে, আমার কাছে সেজদায় অবনত হবে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। তো এই পানি দুঃখের তরঙ্গ বইতে আছে, বইতে আছে, বইতে 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 একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক জায়গায় দৃষ্টি দিলেন। পৃথিবীর একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিলেন। তো যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিলেন, এই সাগরের বিশাল ঢেউ এসে এই জায়গায় ধাক্কা খায়, ওই জায়গায় ধাক্কা খায়। ধাক্কা খাইতে 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 প্রথমে কিছু ফেনা জমে ওই জায়গায়। ফেনাটা ছিল পাতলা, আস্তে আস্তে ওই ফেনাটা গাঢ় হয়, লালচে আকার ধারণ করে। ওই ফেনাটা আস্তে আস্তে মোটা হয়, মোটা হইতে 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 এক পর্যায়ে এখানে প্রায় বিশাল লম্বা, বিশাল উঁচু এক পাহাড়ের সৃষ্টি হয়। বিশাল উঁচু এক পাহাড়ের সৃষ্টি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে পিঠার মতো লেপটিয়ে পানির উপর বিছিয়ে দেন, পিঠার মতো লেপটিয়ে পানির উপর বিছিয়ে দেন। এখন পানিও ঢেউ খেলে, ওই মাটিও ঢেউ খেলে, পানিও ঢেউ খেলতেছে, ওই মাটিও ঢেউ খেলতেছে। এরকম ভাবে যদি মাটি ঢেউ খেলে, মানুষ তো এখানে বসবাস করতে পারবে না। হালকা সাধারণ ভূমিকম্প হইলে তো মানুষের ঘর বাড়ি সব ভাঙা চুরমার হয়ে যায়, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায়। বিভিন্ন দেশে দেখা যায় কয়েক মাত্রা ঢেউয়ের কারণে, ভূমিকম্পের কারণে বড় বড় উঁচু উঁচু দালান কোঠা ভেঙে যায়। কত একবারে বিশাল হাইফাই করে নিচে স্প্রিং দিয়ে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বড় বড় বিল্ডিং করে, এরপরেও ভূমিকম্পে ভেঙে যায়। তো এই যে ঢেউয়ের সাথে সাথে মাটি লড়তেছে, এখানে তো মানুষ বসবাস করতে পারবে না, এটা তো মানুষের উপযোগী হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? কোরআনে পাকে আয়াত নাজিল করেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তাবিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিতে বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলেন, বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন, যাতে করে এই মাটিটা স্থির থাকে, এই মাটিটা আর ঢেউ না খেলে, আর ঢেউ না খেলে। দেখবেন আপনার সাগরে
যেই জাহাজটা লুট থাকে, যে জাহাজটা ভরা থাকে, ওই জাহাজটা তুলনামূলক কম নড়াচড়া করে, আর যেই জাহাজটা খালি থাকে ওটা বেশি নড়াচড়া করে, বেশি নড়াচড়া করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিটা যেন এক লেভেলে থাকে, নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল 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 পাহাড় সৃষ্টি করে দিলেন। এই পাহাড়ের মাঝখান দিয়ে এরকমভাবে সূর্য তার আলো দিতে থাকে। বিশাল বড় বড় পাহাড় নির্মাণ, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। পাহাড়, সাগর, নদী, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। সুযোগ হলে এগুলো দেখার চেষ্টা করা, এগুলো দেখতে যাওয়া। আল্লাহ তাআলার সৃষ্টি দেখলে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি এরকমভাবে ভালোবাসা জন্ম হয়। আল্লাহ তাআলা কুদরতের প্রতি এরকমভাবে ভালোবাসা জন্ম হয়, কুদরতের প্রতি গুরুত্ব বাড়ে। সুযোগ হলে যাওয়া, বান্দরবান আমাদের বাংলাদেশে সাজেক, বান্দরবান যাবেন, সুযোগ হলে সামর্থ্য থাকলে একটু ঘুরে আসবেন, দেখবেন আল্লাহ তাআলার সৃষ্টি দেখে আসবেন। কক্সবাজারের বিশাল সাগর, মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসে টাকা খরচ করে। আমাদের তো ওইরকম টাকা খরচ হয় না, সামর্থ্য থাকলে যাওয়া, দেখা, আল্লাহ তাআলার সৃষ্টি দেখা। বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল সূর্য, এরকমভাবে সাগর, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টির অন্যতম সৃষ্টি। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশাল পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে মাটিটাকে এক লেভেলে নিয়ে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে জমিনের চামড়াটা উঠিয়ে নিয়ে আস। তুমি গিয়ে জমিনের চামড়াটা উঠিয়ে নিয়ে আস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। যাওয়ার পর জমিনের সাথে পরামর্শ করতেছে, জমিন তার চামড়া দিতে রাজি না, চামড়া দিতে রাজি না। স্বাভাবিক। এখন আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার চামড়াটা দিয়ে দেও, আমি তো জীবন রাজি হব না। ঠিক তেমনি জমি রাজি হইল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। বড় বড় 4 ফেরেশতা আমরা সকলেই জানি, নাম জানি। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, তাকেও এই মাটি, এই জমিন, এই আর্থ চামড়া দিতে সে নারাজ হলো। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিয়ে মাটির চামড়া চাইলেন মাটির কাছে, মাটি তখনও নারাজ হইল। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যেনাকে আমরা সকলেই ভালোভাবে চিনি। কারো নাম জানা থাকুক আর না থাকুক, আজরাইল নাম আমাদের সকলেরই জানা আছে। তার কাজ, সে আমাদের কাছে একদিন একদিন অবশ্যই আসবে। সকলের কাছে, আমাদের কাছে একদিন একদিন সে অবশ্যই আসবে। যার কাজই হলো জান কবজ করা। তো সে আসছে। আমাদের অনেক কাছে প্রশ্ন হইতে পারে, এই যে আজরাইল সে জান কবজ করে, একই সময় একই মুহূর্তে ময়মনসিংহের এই জায়গায় একটা মানুষ মারা গেল, একই সময় ঢাকার একটা মানুষ মারা গেল, একই সময় আবার সৌদি আরবে একটা মানুষ মারা যাচ্ছে, একই সময় আমেরিকায় একটা মানুষ মারা যাচ্ছে, সারাদিন কি এই আজরাইল দৌড়ের উপরে থাকে? সারাদিন তো একলে দৌড়ের উপরে থাকে। এত কোটি কোটি মানুষ, তার তো সারাদিন দৌড়ের উপরে থাকার কথা। প্রশ্ন হতে পারে। উত্তর হলো, আপনারা দেখবেন বিয়েতে বরের সামনে যে বড় থালাটা রাখা হয়, এই বড় থালাতে অনেকগুলো আইটেম থাকে। কবুতর থাকে, গরু গোস্ত থাকে, ডিম বোনা থাকে, মাছ থাকে, আর অনেক কিছু থাকে। একটা বরের জন্য অনেকগুলো আইটেম, 10-20টা আইটেম করা হয় একটা বড় পেলার মাঝে। আচ্ছা, এখন মনে করেন বরের এখন ইচ্ছা হয়েছে ডিম খাওয়ার জন্য, তার কি উইঠা 1 মাইল যায় এরপরে খাইতে হয়, নাকি তার হাতটা বাড়াইলেই হয়? তার হাতটা বাড়াইলেই সে এটা পাইতেছে, যা আইটেম তার হাতের ভিতরেই আছে। তার হাতটা যতটুকু, অতটুকু আয়তনের ভিতরেই তার সবকিছু আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে এত বড় বানাইছেন, এই দুনিয়ার ডাবলের চেয়ে ডাবল আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল হাতকে বানিয়েছেন। আজরাইল হাতের মুঠোয় এই পৃথিবী। সুবহানাল্লাহ। এই আজরাইল হাতের মুঠোয় এই পৃথিবী। সুতরাং আজরাইলের এই আমেরিকায় যান কবজ করার জন্য একবার আমেরিকা যাইতে হয় না, বাংলাদেশে যান কবজ করার জন্য আবার আমেরিকাতে এখানে আসতে হয় না। বাস এখানে এর মাঝেই তার হাত লড়াইলেই হয়ে যায়।
আজরাইলের হাতটা যদি এতটুকু বড় হয়, তার বডিটা কতটুকু বড়? ইন্নাল্লাহা মা'লুম, আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং সর্বশেষ যখন আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি জমিনের চামড়াটা উঠিয়ে নিয়ে আস, আজরাইল জমিনের কাছে আসছে, আসার পর কোনো পরামর্শ তার চায় নাই, কোনো কথা নাই, কোনো পরামর্শ নাই। বাস যখন তখন পুরো জমির চামড়াটাকে আজরাইল এক থাবায় নিয়ে আস, কোনো পরামর্শ করে নাই, হ্যাঁ না কোনো শোনার তার সময় নেই। বাস যখন তখন পুরো জমির একবারে চামড়াটাকে সে এক থাবায় নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়াটাকে, মাটির চামড়া মাটির মতোই তো হবে, এটাই স্বাভাবিক। আমাদের চামড়া আমাদের গোস্তের মতোই হয়, গাছের চামড়া গাছের মতোই হয়, তো মাটির চামড়া মাটির মতোই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে প্রসেস করে, এই চামড়াটাকে প্রসেস করলেন 120 দিন। ইতিহাস আমি আগেই বলেছি, ওইদিকে যাব না। 40 দিন প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করালেন, এরপরে আবার 40 দিন এখানে প্রচুর পরিমাণে রৌদ্রের তাপ দেওয়ালেন, একবার ইটের মতো ঠন ঠন খটখটা শক্ত করলেন, এরপরে আবার এখানে হালকা তুষারের মতো বৃষ্টি এরকমভাবে করলেন, ছাড়লেন বৃষ্টি। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন। এই 120 দিনে এই মাটিটাকে প্রসেস করে আল্লাহ রাব্বুল আলামিন আদম, এই মাটির আরেকটা নাম হলো, আরবি নাম হলো আদিম, এখান থেকে আদম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই জন্য নাম বলা হয় আদম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। ইতিহাসটা আমি আবার রিপিট করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ওই মাটির চামড়া থেকে। মাটির চামড়া সৃষ্টি হলো মাটি থেকে। মাটিটা সৃষ্টি হলো কোন জায়গা থেকে? ওই যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি এইভাবে দিছিলেন, দৃষ্টি দেওয়ার কারণে ঢেউগুলোকে বাড়ি খাইতে ওইখানে মাটির সৃষ্টি হয়। ওই যে একটা জায়গার সৃষ্টি হয়, ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের যে মূল উৎস যে জায়গা, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে রাখবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে রাখবেন সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর 200 বছর 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায়, যেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়েছিলেন, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওই যেই জায়গায় দৃষ্টি দিয়েছিলেন, সেই জায়গাটা হলো সারা পৃথিবীর পুরা মধ্যম একটা জায়গা, সারা পৃথিবীর মধ্যম একটা জায়গা। সেই জায়গাটা বর্তমান হলো কাবাগর, বাইতুল্লাহ। এই কাবাগরে, এই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে দৃষ্টি দিয়েছিলেন। এই জায়গা থেকে মাটির সৃষ্টি, আর এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। আর আদমকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর সৃষ্টি করেন এবং বলে দিলেন মুবারাকান লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘর মানুষের জন্য বরকতময় এবং হেদায়েতপূর্ণ একটা জায়গা। সুতরাং আমার যেখানে জন্ম হয়, সেই জায়গার প্রতি আমার একটা ভালোবাসা, মহাব্বত থাকবে, এটাই স্বাভাবিক। আমার জন্ম আজকে আমার এই জায়গায়, কথার কথা আপনাদের এই ফুলবাড়িয়ায় আপনার জন্ম। আপনি যতই আমেরিকা থাকেন, আপনার মাঝে মাঝে মনে চাবে এখানে আসার জন্য। আপনি যত ভালো জায়গায়, যত একেবারে অনেক সব দিক দিয়ে আপডেট, কোনো কষ্ট নাই, এসি আছে, ভালো ভালো রুম আছে, সব কিছুই আছে। ঢাকায় আপনার ফ্ল্যাট আছে, বড় বড় বাড়ি আছে, যত কিছুই আপনি করেন, কিন্তু যখন আপনি আপনার মাতৃভূমিতে আসবেন, আপনার মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঠিক তেমনি ভাবে আমাদের আতিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল উৎস হলো ওই কাবাগর, যেই জায়গায়, ওই জায়গা থেকে। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জায়গায় একটা মহাব্বত, ভালোবাসা ছিল। আমরাও আদমের সন্তান, সুতরাং আমাদেরও ওই জায়গার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা আছে। এটা শুধু মুসলমানের ভিতরে তা না, এটা একজন কাফের, মুশরিক, ইহুদি, তার ভিতরে ওই জায়গার মহাব্বত আছে। তার ভিতরে ওই জায়গা নিয়ে একটা ভিতরে অনেক কৌতূহল জাগে। এটা ইতিহাস বলি। কালিম সিদ্দিক ইন্ডিয়ার একজন বড় দায়ী। ওনার অনেক বই আছে, আপনারা পাবেন বাজারে। ওনার কাছে অনেক শত শত বিধর্মী ওনার কাছে মুসলমান হয়েছে, অনেক শত শত বিধর্মী। তো ওনার হাতে মুসলমান হওয়া
একজন নৌ মুসলিম তার একটা চিঠি উনি নিজে পড়তেছিলেন, যে ওই চিঠিতে ওই নৌ মুসলিম বলতেছে যে হুজুর, আমি হজ করার জন্য কাবাতে যাই। আমি হজ শেষ করে যখন আমি আমার নিজ দেশে ফিরে আসি, ফিরে আসার পর আমার বাবা আমাকে তালাশ করে। শুধু আমি মুসলমান, বাকি সবাই তো হিন্দু। হিন্দুস্তানে তার জন্ম, ওই নৌ মুসলিম সে হিন্দু ছিল, তার বাবা মা সবাই হিন্দু। তো যখন তাকে ডাকলো, তো তার ভিতরে একটা ভয় ছিল, যেহেতু আমি ধর্ম ত্যাগ করছি, তো আমার প্রতি তাদের নারাজ হওয়াটাই স্বাভাবিক, গুসা থাকাটাই স্বাভাবিক, হয়তো আমার প্রতি কোনো রাগারাগি করবে বা ধমকাধমকি করবে, এটাই তার ধারণা ছিল। কিন্তু যখন আমি তার সামনে গেছি, যাওয়ার পর বলতে সুন্দর করে বলতেছে যে বাবা, তুমি তো হজ করে আস, তুমি কি জমজমে পানি নিয়ে আসছো? হ্যাঁ। আমাকে একটু দিতে পারবে? গ্রাম পশু দিতে পারবে। তো বাবা তার কাছ থেকে জমজমে পানিটা খায়নি। তারপর এরপরে বলতেছে, তুমি কি মদিনার খেজুর আনছো? হ্যাঁ, মদিনার খেজুর আনছো, আমাকে একটু দেওয়া যাবে? যেহেতু সে এখন ভিন্নধর্মী মানুষ, তার ধারণা হইতে পারে হয়তো আমাকে নাও দিতে পারে, যেহেতু আমি হিন্দু, আমার ছেলে মুসলমান। এই জন্য সে এরকমভাবে অনুনয় বিনয় করে তার কাছে চাইল। তো খেজুর তাকে দেওয়া হলো, তো সেও খেজুর খেয়ে। একজন হিন্দু, তার ভিতরে ওই কাবার মহাব্বত। ইভেন আমি যখন হজ থেকে আসি, হজ থেকে আসার পর আমি ময়মনসিংহ একটা কারেন্টের দোকান থেকে কারেন্টের মাল কিনি। ওটা হিন্দু দোকান, কর্মচারী একজন হিন্দু। আমিও বারবার ভুলে যেতেছিলাম, তো সে আমাকে দেখলে বারবার খালি কথা হতো, ভাই আমার জন্য একটু জমজমে পানি আইনে। বাসা আসেন কি? হ্যাঁ আস। বারবার ভুলে যেতেছিল। যখন তার সাথে সাক্ষাৎ হয়েছে, তো ভাই জমজমে পানিটা, ভাই ভিন্ন ধর্মের মানুষ হইলেও ওটার প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। তার মুখের কথা, আমি ভিন্ন ধর্মী মানুষ হইলেও জমজমে পানির প্রতি আমার একটা বিশ্বাস আছে। আপনি দয়া করে আমাকে জমজমে পানি দিন। আরেকটা ঘটনা বলি। আমাদের একজন মুরব্বী মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহু, আপনারা সকলে নাম শুনছেন হয়তো অনেকেই, মিরপুরের একজন বড় আলেম। উনি বলতেছেন যে আমার এক ছাত্র, ওনার থেকে আমি শোনা, উনি বলতেছেন আমার এক ছাত্র ইতালিতে থাকে। তো সে আমাকে ফোন দিয়ে জানাইলো যে একজন ইতালি প্রবাসী খ্রিস্টান তার কাছে আসার পর বলে যে হুজুর, আমার তো আপনাদের কাবাঘর দেখার খুব ইচ্ছা, কাবাঘর দেখার খুব ইচ্ছা, কিভাবে আমি যাইতে পারি? যখন উনি বললেন যে ওইখানে শুধু মুসলমান ছাড়া আর অন্য কেউ যাইতে পারে না, অন্য কেউ ওইখানে এলাও না, আমাদের শরীরের দৃষ্টিতেও এলাও না, ওই দেশে রাষ্ট্রীয়ভাবে এলাও না, আপনাকে মুসলমান হতে হবে, মুসলমান হয়ে মুসলমানের নামে পাসপোর্ট করে এরপরে যাইতে হবে, অন্যথায় আপনি ওইখানে যেতে পারবেন না। এরপর না এটা শোনার পরই চলে গেল। তো সে এরপরে অমুসলিম থাকা অবস্থায় সে মুসলমানের নাম দিয়ে সে পাসপোর্ট করে। পাসপোর্ট করার পর সে ওইখানে যায়, সে তার স্ত্রী দুজনে ওইখানে যায়। যাওয়ার পর সুন্দরভাবে সে এরকমভাবে হজ করে, সাই করে, তওয়াফ করে আসার পর বলতেছে যে হুজুর, আমি তো আপনাদের ঘর থেকে আসছি, আমি তো কাবা ঘর থেকে আসছি, আপনি কিভাবে গেলেন? আপনি তো মুসলমান না। সে বলতেছে আমি প্রথমে মুসলমানের নাম দিয়ে পাসপোর্ট করি, মুসলমানের নাম দিয়ে আমি আমার স্ত্রী পাসপোর্ট করি। পাসপোর্ট করার পর যখন ওই জায়গায় যাই, যখন আমি স্বচক্ষে কাবাঘর দেখি, আমার মনের ভিতরে অটোমেটিক পরিবর্তন চলে আসে। আমার মনের ভিতরে এটা যখন তখন চলে আসে, এই কাবাঘর এটা মানুষের কোনো ঘর হতে পারে না, এটা আল্লাহ তাআলার অবশ্যই অশেষ রহমত দ্বারা বেষ্টিত, আল্লাহ তাআলার নজর দ্বারা বেষ্টিত একটা ঘর। সুতরাং এটা সত্য, ইসলাম ধর্ম সত্য। ওই জায়গায় আমি আমার স্ত্রী মিলে ইসলাম ধর্ম গ্রহণ করছি। হ্যাঁ, ওই জায়গায় আমি আমার স্ত্রী মিলে ইসলাম ধর্ম গ্রহণ। সুতরাং গেছিলাম খ্রিস্টান হয়ে, ফিরে আসছি মুসলমান হয়ে। সুতরাং এই ঘর খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর হিন্দু হোক, সকলেরই আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাস আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যেই জায়গা থেকে, ওই জায়গার মূল উৎসটা হলো ওই যে কাবাঘর। আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে মানব জাতিকে সৃষ্টি করেছিলেন, যেই জায়গায় মাটি সৃষ্টি করেছিলেন, ওই জায়গায় চিহ্নিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে পাঠানো 2000 বছর আগে এই ঘরটাকে নির্মাণ করেছে। সুতরাং এই যে শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি,
সরাসরি এই ঘরের উপর পড়তেছে। এটা আগেও ছিল, আদমের সময় ছিল, ইব্রাহিমের সময় ছিল, শেষ পর্যন্ত আমাদের নবীর সময় ছিল, এবং কি পৃথিবী পর্যন্ত সরাসরি এই কাবা ঘরের উপর আল্লাহ তাআলা তাজাল্লি যথেষ্ট পরিমাণ সদা সর্বদাই বহমান, সদা সর্বদা আল্লাহ তাআলা তাজাল্লি সরাসরি এখানে বইতেছে। সুতরাং যে ওইখানে যাবে সে সরাসরি ওই কাবা ঘর থেকে সে বরকত হাসিল করতে পারবে, হেদায়েত হাসিল করতে পারবে। এটাই বলছে মুবারাকান লিল আলামিন ও হুদাল লিল আলামিন, মানব জাতির জন্য বরকত রয়েছে, বরকতের ভান্ডার এই কাবা। এই কাবা সামনে গিয়ে সরাসরি তাকিয়ে থাকলেও, কাবা সামনে গিয়ে সরাসরি তাকিয়ে থাকলেও 10টা করে নেকি হইতেই থাকে। আপনি যদি কিছু না করেন, তওয়াফ না করেন, নামাজ না পড়েন, শুধু তাকিয়ে রয়েছেন, তাইলেই সওয়াব হইতেই আছে। আর যদি আপনি এরকমভাবে তওয়াফ করেন, নামাজ পড়েন, তাহলে তো আর বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আগামী জুমাতে এর ইতিহাস সামনে আগানো হবে, এবং এটা পরে কতবার এটাকে সংস্করণ করা হয়েছে, কোন কোন নবীরা আবার এটাকে সংস্করণ করেছেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় এই কাবাটা কোথায় ছিল, ইনশাআল্লাহ সর্বে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর, সেই ঘরের সরাসরি তাজাল্লি, সেই ঘরের বরকত নেওয়ার জন্য সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।